হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম বেনজির আসাম থেকে বলছি। ইন্ডিয়ান ব্লগার মরিয়ম বেনজির চ্যানেলটাতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দেশে এবং দেশের বাইরে, দূরের এবং কাছের, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুব বেশি ভালো আছি। তাই আবারও এসে গিয়েছি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি খুব সকালে উঠে পড়েছি ঘুম থেকে, আরও আমি ইচ্ছাকৃতভাবে উঠিনি, আমাকে মানে অ্যালার্মের থ্রো দিয়ে উঠানো হয়েছে। কারণ আমার যেটা আমার রায়ানের জেঠিমা ও ঘরে নাই, তো বেড়াইতে গিয়েছে বাপের বাড়ি। ওখানে আমারও একটু শরীরটা খারাপ, যার জন্য আমি একটু সকালে উঠে পড়েছি। তারপর এই যে উঠান ঘর দিয়ে ভালো করে ঝাড়ু দেওয়ার পর তারপর এই যে কয়েকটা গাছ ছিল ইনডোর প্লান্ট। এই গাছটার নাম কি জানেন? এটার নাম হলো স্পাইডার প্লান্ট। এটা খুবই সুন্দর একটা প্লান্ট। আর এই যে কয়েকটা বাইরেও ছিল, সবগুলো পানিতে গাছগুলোতে আমি একটু ওয়াটারিং করলাম। এই গাছটা কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? ধীরে ধীরে মাশাআল্লাহ বলবেন দে সবাই। তারপর এই যে কালকে আমি একটু গিয়েছিলাম রায়ানকে নিয়ে ইভিনিং ওয়াক করতে। তারপর ওখান থেকে আসার সময় আমি আমার ননাসের ঘরে একটু ঢুকেছিলাম। তো ওদের বাগানে দেখছি অনেকগুলো ফুল। তো ভাবছি কয়েকটা কাটিং নিয়ে যাই, ভালো লাগবে। আর এই কয়েকটা কালেকশন এই কয়েকটা ফুলের কাটিং আমার খুব ভালো লেগেছে, যার জন্য এনেছি। এই যে দেখতে পাচ্ছেন কয়েক রকমেরই ফুল এনেছি। এটা একটা বাউগানভিলিয়া ফুল, ভ্যারাইটিস হয়। আমার কাছে একটা পিঙ্ক কালারের ছিল, কিন্তু গাছটা মরে গেছে, খুব খারাপ লাগছে। তারপর এই যে কয়েকটা ফুলের আরও কাটিং নিয়ে এসেছি। আমি জানি না, কিন্তু আল্লাহ যেন আমার যেটা ড্রিম ওটা যাতে ফুলফিল করে। তো তাই আল্লাহর কাছে একটা আশার, আমি সুন্দর একটা বাড়ি বানাইতে ইচ্ছা, সুন্দর একটা বাড়ির ভিতরে অনেকগুলো ফুলের গাছ এরকম করতে ইচ্ছা। আর জানি না আল্লাহ কি করে। তারপর এই যে আমার ছোটো হেল্পিং হ্যান্ডটা আমার সাথে সাথে কাজ করছে, দেখতে পারছেন। মাশাআল্লাহ বলবেন সবাই। তারপর এই যে আমি একটা অ্যালোভেরা গাছ এনে নিলাম, কারণ কাটিংয়ে আমি অ্যালোভেরা দিয়ে টাফে লাগাবো। কারণ অ্যালোভেরাটা একটা ন্যাচারাল রুটিং হরমোন হয়, রুট ডেভেলপমেন্টে খুব একটা হেল্প করে দেখা যায়। যার জন্য আমি প্রত্যেকটা কাটিংয়ে একটু একটু করে অ্যালোভেরার জেল লাগিয়ে দিচ্ছি, আর কাটিংগুলো সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। তো তাই আমার বাবা আমার পাশে পাশে দেখতেছিল, খুবই ডিস্টার্ব করে আমি যখন কাজ করি। ও আমার পিছনেই থাকে, আমার বগল থেকে যাই না। আর তবুও আমার ভালো লাগে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আর যাতে বেশি বেশি আল্লাহ জ্ঞান দেয়। আর তো এই যে আমি এখানে গাছ লাগাচ্ছি, ও খুব ধ্যান দিয়ে দেখতেছে ফার্স্ট। তারপর ও করতে চাই, আমাকে বলে আম্মা একটু ওকে বলতে চাই, পুরোপুরি বলতে পারে না যদিও, আম্মা বলে কিবি বলে। আর আমি ওর বাসাটায় ও সব কিছু বুঝতে পারি না, তাই ওকে আমি বলছি তুমি উপরে উঠো, আমাকে একটু সহায় করো। ওই যে দেখতে পারছেন ও উপরে উঠে ডাইরেক্ট ঘরে চলে গিয়েছে। আর এই যে পানির বাকেটটা এনে ও জানে যে আমি প্রত্যেক দিন ফুলের গাছগুলোতে একটু একটু করে পানি দেই, তাই ও বাকেটটা এনেছে। বাকেটের ভিতরে একটুখানি পানি ছিল, তাই ও খুবই চেষ্টা করছে পানিগুলো উঠে উঠে গাছের দেওয়ার জন্য। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে দিয়ে দিচ্ছে। তো আমি ওকে মানা করিনি, যেহেতু আমার এই গাছগুলো লাগানোর পর পানি দিতেই লাগবে। বলিনি, মানাও করিনি, দিয়ে দিচ্ছে। খুবই ভালো হয়েছে, এটাও আমার একটা হেল্প হয়েছে মাশাআল্লাহ। তো এইভাবে যাতে যেতেও পারে, বড় হলেও যাতে এইভাবেই আমাকে ও হেল্প করে যায়। ও যাতে আমার এখন ছোট্ট একটা হেল্পিং হ্যান্ড হয়ে আছে, পরে যেন আমার অনেক বড় একটা হেল্পিং হ্যান্ড হয়ে দাঁড়ায় ইনশাআল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করি।
তো এখন অবধি আপনাদের দাদা ভাই উঠে নাই, তাই ভাবছি সব গাছগুলোতে আমি সব টবগুলো তো সুন্দর করে লাগিয়ে গাছগুলো ভালো করে রেখে দেই। কিন্তু একটু ডর জানেন, মানে ছাগলের খুবই অত্যাচার ঘরে, মানে অনেকটাই ছাগল আপনারা দেখতেই পারলেন ভিডিওতে। সেই ছাগলগুলো আমাকে খুব ডিস্টার্ব করে, তাই আমি মানে একটু মানে ফিল করি আর কী বলবো আর। তো এদিকে দেখতে পারছেন আমার বাচ্চাটা, মানে ওকে যে আমি গা ধুয়াইয়ে দেই, ও ফুলের গাছে পানি দিতে দিতে নিজের মাথাতেও পানি ঢেলে দিয়েছে আর বলতেছিল মা গা ধুচ্ছি বলে এরকম কিবা একটা বলছিল। তো আমি সারা পানি শেষ করে দিলাম, না হলে দেখা যায় সারা পানি ও এখানে ফেলাই দিচ্ছিল। তো এই যে এখন সুন্দর করে সবগুলো গাছ লাগিয়ে নিলাম, দেখতে পারছেন খুবই সুন্দর হয়েছে তাই না? সবাই মাশাআল্লাহ বলবেন। যেরকম করে লাগিয়েছি ঠিক সেরকমই যেন বড় হয়। এই যে সুন্দর একটা সিনিয়ারি গাছ। তো এদিকে দেখতে পাচ্ছেন একটা পিঙ্ক রোজের গাছও এনেছিলাম। তো গাছটাতে এই যে দুটো কাটিং করেছি। গাছ মানে আমি কাটিংয়ে এনেছিলাম, একটা ডাল এনেছিলাম, ওটার থেকে আমি আবারও একটা কাট করেছি। তো এইদিকে দেখতে পাচ্ছেন সারা ফুলগুলো আমি এখানে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি কিছু কিছু ফুলের টব মানে ভিতরে রাখবো ঘরের, কিন্তু এখানে সব বাইরে রাখবো না, এখন রেখে দিচ্ছি আপাতত। কারণ যখন আমার ঘরটা ভালো করে সাজানো হবে, অ্যাকচুয়ালি আমি মানে ফার্নিচারের কথা বলছি, ফার্নিচারগুলো আনার পরই আমি ঘরের ভিতরে ঢুকাবো। তারপরে যে আপনাদের দাদাভাইয়ের সাথে একটু চা খেয়ে নিচ্ছি, দুজনে মিলে চা খাচ্ছি। তারপর একটু রেস্ট করলাম, করার পরে এসে গেলাম কিচেনে কিছু কাম ছিল, কিছু কাম মানে লাঞ্চ বানাতে হবে না তাই আর। তো এখানে দেখতে পারছেন আজ আমি লাঞ্চে কি বানাবো তাই ভাবছিলাম, ভেবেচিন্তে দেখছি অনেক কিছুই সবজি আছে আমার ঘরে, একটু করে নেওয়া যায় তাহলেই মানে সুন্দর একটা লাঞ্চ করতে পারবো। তো এখানে দেখতে পারছেন আমি ফার্স্টে কয়েকটা আলু কেটে নিলাম, তারপর কয়েকটা লেচারা কেটে নিচ্ছি। আজকে আমি লেচারা দিয়ে আলু দিয়ে আর দুটো গাজর দিয়ে সুন্দর করে একটা ভাজি বানিয়ে নিব। আপনাদের দাদাবার এই ভাজিটা খুবই প্রিয়। তারপর একটু ভেন্ডি ভাজি বানাবো আর একটু ডাল বানিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন সারা সবজি কেটে নিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে আমার রায়ান বাবা ঘুমিয়ে পড়েছে, তাই আমি ভালো করে রান্নাগুলো সুন্দরভাবে করতে পারছি। যে দেখতে পাচ্ছেন আমার পাশে যদি ও না থাকে তাহলে আপনারা ভাবে নেবেন ও ঘুমিয়ে পড়েছে, কারণ ও যদি মানে না ঘুমিয়ে থাকে তাহলে ও সারাক্ষণ আমার পাশেই থাকে। যে দেখতে পাচ্ছেন আমার রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেল। দুপুরে রান্নাবান্না করার পরে আমি একটু নিজেকে মানে সেলফ কেয়ার করার চেষ্টা করছি। এদিকে দেখতে পাচ্ছেন আমি একটা হোমমেড মানে পেক বানিয়েছি নিজের স্কিনের জন্য। তো অনেক দিন হলো দেখা যাচ্ছে আমার ফেসটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, মানে কেয়ার নিতে পারছি না যার জন্য। তো ভাবছি আজকে একটা ফেস প্যাক বানিয়ে নিজের ফেসে লাগিয়ে দেই। তারপরে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রেজাল্ট পেয়েছি। মুখটা ধোয়ার পরে আপনাদেরকে রিভিউটা দেখাচ্ছি। যদি এই ফেস প্যাকটা আপনাদের মানে জানতে চান কিভাবে বানাই, আমি কি মানে বস্তু ইউজ করেছি এই প্যাকটা বানানোর জন্য, তবে কমেন্ট করে জানাবেন, আমি সুন্দর করে বলে দিব। পারলে আরও একটা সুন্দর করে ভিডিও বানিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন ভালো করে মুখটা ধুয়ে নেওয়ার পর একটু রোজ ওয়াটার দিয়ে মুখটা সুন্দর করে মালিশ করে নিচ্ছি। তো একটু হলেও চেঞ্জ দেখতে পাচ্ছেন তাই না? তারপর এই যে লাঞ্চ করার পরে একটু রেস্ট নিলাম, বাচ্চা আপনাদের দাদাভাই আমরা তিনজনে একটু রেস্ট নেওয়ার পর আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু মানে বাইরে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মানে আমার মানে সামনের দিকটা দেখা যাচ্ছে তাই না? আমার বারান্দাটা কি সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা নতুন করে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।